কতটা ফ্রাস্ট্রেশন থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে আমি খালি ভাবি। দেখো, ওয়াইটির বাজারে এসে আমরা প্রত্যেকটা মানুষ যখন কিছু পারিনি তখন এর ফ্যামিলি, ওর বাচ্চা, ওর মা, ওর বাবা প্রত্যেকের মরণ কামনা পর্যন্ত করার জন্য কিন্তু পিছু পা হয়নি কিছু ক্রিয়েটার। তো আমি দেখছি কিছু হালে জন্ম হওয়া কিছু বুড়িদের দলেরা আছে, হালে জন্ম হচ্ছে, সব জন্মেছে, মানে ডিম ফুটে সবে বেরিয়েছে। এরা নিজেদের ব্যক্তিগত লাইফে জন্মে গেছে বহু বছর আগে, কিন্তু ওয়াইটির বাজারে সদ্য জন্মেছে, জন্মেই এরা দালালি চাটতে বসে গেছে। বুঝতে পেরেছেন তো? এরা দালালি, এদের জন্মই হচ্ছে ওয়াইটিতে দালালি করার জন্য। এদের না আছে নিজস্বতা, না আছে কোনো রকম নিজস্ব দিক থেকে বের করে নিয়ে আসা কন্টেন্ট। এদের কাজ হচ্ছে, এরা নাকি আবার লজিকে কথা বলে, লজিস্টিক মাই ফুড, এদের মতন বুড়িদের উদ্দেশ্যে। আমি খালি ভাবি, এ বলছে, এই বুড়ি বলছে, আরে জলনদ্বীপের বুড়ি, যে জলনদ্বীপের নামে এক ঘটি জল বেশি খায়। তো এই জলনদ্বীপের বুড়ি বলছে, কালকে তো একটা কথা বললো যেটাতে আমরা মানে আমি তো শুনে যা স্টান্ট। সে বলছে সন্দীপ নাকি মন্দিরার থেকে ইন্সপায়ার্ড। তোমরা কথাটা বুঝতে পারছো? এই পাগলি বুড়ি বলছে সন্দীপ নাকি মন্দিরার থেকে ইন্সপায়ার্ড। কীরকমভাবে বলো তো? বউকে বেঁচে খেয়েছে, বউকে বেঁচে, আরে যে নিজের ব্রার হুক ভার্চুয়ালি খুলে দিয়েছে সেক্স চ্যাটের মাধ্যমে, আর সেক্স চ্যাটে কী কী হতে পারে সেটা মনে হয় এই বুড়ির মানে ধারণাতে আছে, কিন্তু ইনি এগুলোকে সাপোর্ট করে আর ছোটো থেকে দেখে বড় হয়েছেন, এনার কালচারটাই হয়তো সেরকম। তো যার জন্য উনি অতি সহজে এটাকে মেনে নিয়েছেন। কারণ আজকে যদি ভবিষ্যতে উনিও ওনার ছেলের বিয়ে থাওয়া দেন, তারপরে গিয়ে যখন ছেলের বউ যখন এরকম কিছু কাণ্ড করে বসবে, তখন সে ছেলেকে বলবে হোয়াট এ বিগ ডিল, আরে সেক্স চ্যাটই তো করেছে, নিজের ব্রার হুকটা খুলে মালপত্র দেখিয়েছে, তাতে কি হয়েছে? সামনে গিয়ে তো কাউকে খাইয়ে দেয়নি, দিয়েছে কি না? রে বাবা, ওর সাথে তুই সংসার করতে পারবি। এই হচ্ছে এরকম উদার, ব্রড মাইন্ডেড, উদার, বিশাল মনের অধিকারী এই একজন মহিলা। সে বলছে মন্দিরার দ্বারা সন্দীপ ইন্সপায়ার্ড। আমি তো এর লজিকই খুঁজে পেলাম না। মন্দিরা করছে পরকিয়া, ঠিক আছে, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে গামলা করেছে পরকিয়া। এবার ভাবো সন্দীপ কোথায় পরকিয়া করেছে? সন্দীপ নাকি মানে এত জানে এই বুড়ি টিনের সাথে যে কি হারে ফোনে কথা বলে, বাপ রে বাপ। এই বুড়ি বলছে সন্দীপ সালিশি সবাই যখন ঠিক হয়ে গেছিল যে ভিডিও করতে হবে না, সন্দীপ নাকি তখনই মানে লোক দেখানি খালি প্ল্যান করেছিল, সব লোক দেখানি। সন্দীপের এভরিথিং ইজ লোক দেখানি, আর গামলার এভরিথিং ইজ মানে বিশাল পরিমাণে মানে মনের ভেতর থেকে একদম সঠিকভাবে করা, একদম সঠিক জিনিস, মানে ভীষণ লয়াল, ওনার কথা অনুযায়ী লয়াল। বুঝতে পেরেছেন তো? তো এই লয়াল বুড়ি বলছে যে সন্দীপ ছেলেকে বেঁচে খেয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে ভিউয়ার্সদের সামনে ভালো থাকার জন্য নাকি বলেছে যে বউ ফিরে আসো, বউ ফিরে আসো। আচ্ছা, যদি লোক দেখানি হিসাবে বলতো যে বউ ফিরে আসো, আর সত্যিই যদি বউ ফিরে আসতো, যেন মনে হচ্ছে সন্দীপের ফুলসজ্জার ঘর থেকে, ঘরের ভেতর থেকে শুরু করে মানে কোন রাতে কতটা কি হয়েছে না হয়েছে এই সমস্ত ডিটেলস এই বুড়ি মানে মানে জোগাড় করছে। আর বলতে বলতে তো লাগাম ছাড়া কথা বলে। মানে ওনার যে নিঃশ্বাস সামনের থেকে বেশি ভেতরে যায়, আমি তো ভাবি অক্সিজেন উনি নাক দিয়ে নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইডটাকে ছেড়ে দিয়ে পুনরায় মুখ দিয়ে টেনে নিচ্ছে। আমার তো সেটা মনে হয়, যেভাবে সব কথা শেষে যখন মানে উনি টানটা দেন, এরকম টানতে টানতে উনি লোকের নিন্দা করতে বসছেন। সন্দীপ চরম খারাপ, সন্দীপ চরম খারাপ। এ বুড়ির অকাত হয়নি বলার যে আজকে যদি এই কাজটা আমার বরের সাথে আমি করতাম, আমার বর খুব সুন্দরভাবে মেনে নিত, হয়তো মেনেও নিয়েছে, এমন কাজ হয়তো উনি করেওছেন, সেক্স চ্যাটমেট হয়তো করতো, স্বামী মেনে নিয়েছে, হতে পারে। সবার স্বামী কি আর সন্দীপের মতন হয় নাকি যে বউয়ের এই অন্যায়গুলোকে মানবে না? সন্দীপ মানেনি, ওনার হাজব্যান্ড হয়তো মেনে নিয়ে, এগুলো এক্সপিরিয়েন্স আছে। আমি এনার কথাবার্তা দেখে বুঝতে পারি ইনি টিন যেটাই করে উনি বলতে চাইছেন ও বাবা মাতৃ স্নেহে এতটা বিভোর। রাতে ঘুম হয় মাসি? মাসি রাতে ঘুম হয়?
মাতৃ স্নেহে বলে টিন এতটা আকুল ব্যাকুল, সেটা কি ছেলে পাওয়ার জন্য ওই খেলনাটা কিনেছে। মানে বলতে চাই যে আইনত ব্যাপার এখানে বলা যাবে না, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি আইন কিন্তু সঠিক পথে আছে, ছেলে কিন্তু যাবে। তোমরা ভাবো তো, তোমরা ভাবো যে মেয়েটা খেলনার দোকানে কিনতে গিয়ে সবার আগে বৌদিরা নিজের জিনিস কেনে, একটা মা তো সবার আগে ছেলের জন্য কি কিনবো, মেয়ের জন্য কি কিনবো, একটা সন্তানের জন্য কি কিনবো সেটা দেখে। সন্তানের প্রায়োরিটি একদম এন্ডে। ভাবলো কি রে বাবা বৌদি আর আমার জন্য কিনে নিলাম, এবার তো সারা ভিউয়ার্স ধরবে যে কী ব্যাপার কমলা, তুমি বৌদিরা তোমার কিনলে বাচ্চাটার জন্য কিছু কিনলে না, দিস ইজ নট ফেয়ার। সাথে সাথে কিন্তু বাচ্চার জন্য একটা ট্রনিক ট্রনিক আর একটা ডমডমার ডমডমার ডমার ডম, মানে ঢোল ঢোল, এই আমাদের জলনদীপের বুড়ির মতন ঢোল একটা কিনেছে। হ্যাঁ একদম কিনেছে। কি অদ্ভুত ব্যাপার, এরা সাপোর্টার্স না এরা মানে গু খাওয়া পাবলিক, আমি খালি বুঝে পাই না। অন্ধত্বের একটা যাই হোক ঠিক আছে, হতে পারে বয়স হচ্ছে, উনি মানে চাক্ষুষ দিক দিয়ে অন্ধ, না হলে মেন্টালি উনি অন্ধ হতেই পারে। সেই সবকে ছাড়িয়ে আজকে উনি বলছেন ওনার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি দেখেছি উনি প্রত্যেকের ক্ষেত্রে এই কথাটা বলেন, কেউ নাকি খেতে পায় না। বলি এই বুড়ি তোমার বাড়ি যায় খেতে? তোমার যে বদন, তোমার বদন তো দেখলাম, তারপরে তো তোমাদের খাবার ছিঁড়ি দেখলাম, বাপরে এর থেকে বেটার আমার কাজের মেয়েরা আছে তাদেরকে খেতে দিই, বুঝতে পেরেছো? যে পরিমাণ তোমার ওই ডাল পরোটা, ডাল পুরি, আর ওই যে ওটাকে কি রাজমা না ওই যে ওটা কি তরকা, বাপরে বাপ পুরো মনে হচ্ছে গোবর, হেগে গেছে কেউ। এত জঘন্য রান্নাবান্না সে আপনার দেখেই বোঝা যাচ্ছে। লাঞ্চে ম্যাগি, আর এ কিনা কৃষাণুর খাওয়া নিয়ে কথা বলে, নিজের চ্যাম্পিয়ন ছেলে। হ্যাঁ না কেন লাঞ্চে খুব ঝাল ঝাল ম্যাগি খেয়ে নিয়েছে, যা নিজের খাওন দাওনের ওই ছিঁড়ি, আর খাওনের রূপ সব পরোটা পোড়া, আর সব ডালপুরির লুচি সব পোড়া। আমরা না আমাদের এখানকার মানে রাস্তার কুকুরদেরও এইরকম খাবার দিই না আপনি যেরকম রান্না করেন, বুঝেছেন জলনদীপ মাসি? আপনার দেখেই বোঝা যায় যে সংসার কতটুকু আপনি মন দিয়ে করেছেন, দেখলেই বোঝা যায় সংসারের বিষয় নলেজটা আসবে কোথা থেকে। বাবা স্বামী এই সেই দেখতাম যে আপনার বাড়ির বউ এরকম করলে কি করতেন, বা আপনি এরকম করলে আপনার স্বামী কি করতো। খালি জ্ঞান মারতে বসে যান। সব বলতে বলতে বলছে যে সন্দীপের বাঁচা আজকে নাকি কৃষাণুকে খেতে দেয়নি। বাচ্চাদের মুড তো ওনার এত বড় একটা ধেড়ে ছেলে আছে, যাকে কিনা তার মর্জি মতন উনি দুপুরবেলা লাঞ্চ আওয়ার্সে ভাত ডালের জায়গায় ম্যাগি খাওয়ায়, ঠিক আছে? সে জ্ঞান মারতে বসেছে কৃষাণু কী খাবে। ও তো ছোটো একটা কচি বাচ্চা, ওর অনেক কিছু মুড হবে, আজ এটা খাবো, আর ঝোল দিয়ে খাবো না। আমার ছেলেরাই করে, ঝোল দিয়ে খাবো না, ডাল দিয়ে খাবো না, আর শুকনোই খাবো। কেউ কেউ তো কখনো কোনো আলু সাথে একটু ঘি দিয়েই খেয়ে নেয়। তো তার পাশের লোকটা যদি ডাল দিয়ে খায়, প্রবলেমটা কোথায়? এতে নাকি কি কৃষাণুকে খেতে দেওয়া হয়নি। আর কি বলছে ওর ঠাকুমা হুমড়ি খেয়ে ভাত খাচ্ছে এমনভাবে যেন মনে হচ্ছে প্রথম ভাত দেখছে। আপনি মনে হয় কি লাইফে সব কিছুই স্বামীর ঘরে আসার পরে দেখেছেন, বুঝেছেন? স্বামীর ঘরে আসার পরে দেখেছেন, আপনার ছিঁড়ি ছাদ দেখলে বোঝা যায়, বুঝেছেন? খাওনের কথা যে সবসময় বলেন যেন মনে হচ্ছে জীবনে লাইফে প্রথম দেখেছে, যেন মনে হচ্ছে শেষ খাওয়া খাচ্ছে। করে দিল সন্দীপের মায়ের মৃত্যু কামনা, শেষ খাওয়া খাচ্ছে। আপনার খাবারের পাতের ছিঁড়িগুলো দেখেছেন? যেমন থালা বাসনের ছিঁড়ি, যেমন প্রেশার কুকার নিয়ে কে খেতে বসে ভাই? হ্যাঁ আপনি প্রেশার কুকারের মধ্যে ঢুকে খান? যে নিজে এত নোংরা, যার কোনো কালচার নেই, হ্যাঁ সে কিনা লোকের খাওয়া, সবাই নাকি ওয়াইটিতে এসে খাচ্ছে, টিন খাওয়াচ্ছে, টিনের মতন ওই রকম নোংরা চরিত্রের মেয়ে, টিনের মতন অত নোংরা চরিত্রের মেয়ে, যে কিনা 10 মাস তার ছেলেকে রেখে দিয়ে আজকে ওয়াইটির বাজারে ফুর্তি মেরে বেড়াচ্ছে, অ্যাটম বম গিয়ে বেড়াচ্ছে। সেই রকম নোংরা মেয়েকে আপনার মতো নোংরা মেন্টালিটির মহিলারাই সাপোর্ট করে, বুঝতে পেরেছেন জলনদীপের বুড়ি? এটা বুঝে রাখবেন। বসে বসে খালি এ খেতে পায় না, ও খেতে পায় না, টিন খাওয়াচ্ছে। ওয়াইটির বাজারে এসে সবাই খাচ্ছে, তার আগে কেউ খায়নি না? আপনার এই খাওয়ার খোটা শুনে তো মনে হয় নিখাগা বংশ থেকে আপনি উঠে এসছেন, নিখাগ্যা ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ। আর যা খান বমি করি আপনার ওই খাবারে। আমি খাবারের ছিঁড়ি, যে নিজের অত বড় একটা ছেলেকে দুপুরবেলায় নাকি ম্যাগি খাওয়ায়, লাঞ্চ টাইম করে ম্যাগি খাওয়াচ্ছে, আর নিজে আমি ভাত খাচ্ছি। বাবা 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 বাবা,
সে আবার জ্ঞান মারতে বসেছে সন্দীপকে। সন্দীপের মায়ের মতন কাজ করতে গেলে না আপনার ওই যে মাইক্রোফোনটা যেমন করছিল, নার্ভের পেশেন্ট বোঝাই যায় নার্ভের পেশেন্ট। তো নিজের চরকায় তেলটা মারুন, বুঝেছেন? সন্দীপের মায়ের মতন করতে গেলে না আপনার এই বয়সে সুতো বেরিয়ে যেত। ম্যানোপোজ হয়ে গেছে কিনা জানি না, কিন্তু এই বয়সে আবার শুরু হয়ে যেত, বুঝতে পেরেছেন? নোংরা মহিলা একটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। মানে না বলে পারলাম না, সব সময় মানুষকে খাওয়ার খোটা দেয়। দুদিনের বৈরাগী, দুদিন হয়েছে ওয়াইটিতে এসেছে হাবাইত্তার মতন টিনার তল চেটে উনি নিজের ট্যাগ গোছাচ্ছেন। নিজের ট্যাগ গোছাচ্ছেন। আপনি নাকি টিচার না ঠ্যাচার আপনি, হ্যাঁ? যার কিনা ওয়াইটির বাজারে এসে মনিটাইজেশন অন রেখে ইনকাম করতে হচ্ছে এইসব নোংরামি ঘেটে, সে আবার বড় বড় বুকনি মারছে অন্যদেরকে। আগে নিজের চরকায় তেল দিন, নিজে ঠিক হন, নিজে শুধরে দেখান। যে কিনা সন্দীপের নামে এক ঘটি জল বেশি খাচ্ছে সারাটা দিন বসে বসে, বড় বড় কথা। সন্দীপের মা জীবনের শেষ যেন ভাত খাচ্ছে এমন হুমড়ি খেয়ে পড়েছে। আপনার বাড়ির খাওয়া দাওয়া ছিঁড়ি ছাতি বুঝিয়ে গেছে যে কী খাওয়ানোর ছিঁড়ি আপনাদের। সব পোড়া, সংসারে মন নেই, কিচ্ছু না, রান্নাবান্না পারে না, হাত কাঁপে, মাইক্রোফোন কিনেছে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।